রিকশার ভূত। আবিদ রিকশার প্যাডেল ঘোরাচ্ছিল গভীর রাতে। আজ সারাদিন খুব একটা রোজগার হয়নি, তার ওপর শেষ ট্রিপটা পড়েছে শহরের একেবারে শেষ প্রান্তে। ঘুটঘুটে অন্ধকার রাস্তা, দুপাশে সারি সারি গাছ। চেনা রাস্তাটাও কেমন অচেনা লাগছিল তার। হঠাৎই রিকশার ঘণ্টির আওয়াজটা অন্যরকম শোনালো, যেন কেউ পেছন থেকে টিপছে। আবিদ পেছনে তাকালো, কেউ নেই। সে ভাবল হয়তো হাওয়ায় বেজেছে, কিন্তু একটু পরেই আবার সেই আওয়াজ, এবার স্পষ্ট, একটানা। আবিদের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে রিকশার গতি বাড়ানোর চেষ্টা করল, কিন্তু প্যাডেল যেন জমে গেছে। রিকশাটা ধীর গতিতে এগিয়ে চলল। থামাও! আবিদের কানে এলো একটা ফিসফিসানি। কণ্ঠস্বরটা ভারী পুরুষালী, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ। আবিদ ভয়ে জমে গেল। সে পেছনের দিকে তাকাতে সাহস পেল না। রিকশা থামাতে গিয়ে তার হাত কেঁপে উঠল। আমাকে নামিয়ে দাও, ঠিক এইখানে। আবিদ যন্ত্রের মতো রিকশা থামালো। ঘাড় ঘুরিয়ে তাকালো। রিকশার সিটে কেউ নেই, শুধু একটা ঘোলাটে সাদা শাল পড়ে আছে। শালটা যেন নড়ছে মৃদু বাতাসে, অথচ বাতাসও নেই। আবিদ দ্রুত রিকশা ঘুরিয়ে প্যাডেল মারতে শুরু করল। পিছনে আর একবারও তাকালো না। সেদিনের পর আবিদ আর কখনো গভীর রাতে সেই রাস্তা দিয়ে যায়নি। আর তার রিকশার ঘণ্টির আওয়াজটাও আজও মাঝে মাঝে অন্যরকম শোনায়, যেন কেউ পেছন থেকে টিপে চলেছে।